গোপাল ব্রজ গোপী বল্লভ কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ जय 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 राधे साहब जय 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 राधे साहब देशটাকে ধরে রাখুন একটু জয় 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 গো জয় রাধে সাহব ঠিক আছে আজকে সাপুর গ্রামবাসী এবং গৌরপ্রিয় ভক্তমণ্ডলীর কাছে এবং গৌরপ্রিয় ভক্তমণ্ডলীর চরণে প্রথমে মার বিনতি নিবেদন আপনাদের এই বারোয়ারি 24 প্রহর ব্যাপী এখানে হরিনাম সংকীর্তন হয়েছে তাতে আপনাদের খুব হৃদয়ে ভক্তির স্থান রয়েছে আপনার পরম পুস্তক ভক্তরা সকলে আপনারা 3 দিন ধরে হরিনাম শ্রবণ করেছেন সকালে কুঞ্জ বর্ণন লীলা আস্বাদন করলেন এখন আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে শ্রীমান মহাপ্রভুর ভোগ হচ্ছে ভোগার্থী কীর্তন শ্রবণ করুন গৌরপ্রিয় ভক্তমণ্ডলী সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি বিনতি নিবেদন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আয় 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 আয়
জানি তাই। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তারে ভক্তায় নমো আজানো লম্বিত ভুজ কনকাবদাথ কীর্তনৈক পীতদ কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজগর যুগ ধর্ম পাল বন্দে জগৎপ্রিয় কর করুণা জগৎ পথে জগৎ পথে গোপী রাধা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন হে রাধে বৃন্দাবনেশ্বরী বিশু ভালো সুতান দেবী অঙ্গনামী হরি বিশ্বভানো সুতান দেবী অঙ্গনামী হরি প্রিয়ে কল্পতরু ভয়ে বত পতিতানায় পাবনে ভয়ে সর্ববৈষ্ণবে ভয়ে নমো নম সর্ববৈষ্ণবে ভয়ে নমো নম সাধু গুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম চরণ ধরি আপনাদের চরণের ধরে কৃপা করি দেবেন মস্তক ভজ ভজপতি তয় Oh
করে ভজ পতি পতিতয় গৌর ও রে ভজ পতি পতিতয় হরি নব দীপ ও বিহার ও বিহার বিহারে ভজ শ্রী গৌর ও রে ভজ নব বিহারে নবদ্বীপ বিহার নবদ্বীপ বিহার নবদ্বীপ বিহারে অবদেব মোহনগবার ও ভজ ভজরে ভজ ও ভজ রে মনে একবার ভজ ওই ভজ রে আমরা এই ভোজবার লাগি এই ভোজ
পাড়া লাগিয়ে এই ভবে ভবে আসা তাই অমদ মনকে বলছে ও মন ভজ ও ভজরে অমজ মন একবার ভজ ও ভজ রে ভজবো বলে প্রাণ কৃষ্ণকে ভজবো বলে আমরা এই ভবের বাজারে এলাম বটে আমাদের মন একবার ভজন ও ভজরে আমরা ভজবো বলে এই ভবে 84 লক্ষ জনি জনম ভ্রমণী করে কৃষ্ণ ভজবো বলে আমরা মায়ার সংসারে এলাম 84 লক্ষ জনি জনম ভ্রমণ করে এই ভজব বলে মায়ের সংসারে এলাম। 84 লক্ষ জনি জনম ভ্রমণ করে ভাগ্যে কৃষ্ণ ভজন আমার হলো না গো 84 লক্ষ জনি জনম ভ্রমণ করে এলাম। কৃষ্ণ ভজন হলো না গো আমি ভজব বলে হবে এলাম। আগে কৃষ্ণ ভজন হলো না গো যেমন এলাম আমি কেবল এই ভবের সংসারী ছেড়ে আমায় চলে যেতে হবে ভাগ্যে কৃষ্ণ ভজন ভাগ্যে কৃষ্ণ ভজন আমার আমার হলো না গো। এইভাবে যেমন রাধে 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 যেমন এলাম তেমন এলাম। ভাগ্যে কৃষ্ণ ভজন ভজন হলো না গো আমি যেমন এলাম তেমন গেলাম। ভাগ্যে কৃষ্ণ ভাজা আমার হলো না গো। এইভাবে আমি যেমন রাধে 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 যেমন এলাম আমি তেমনই গেলাম। ভাগ্যে কৃষ্ণ ভাজা আমার হলো না গো। আমরা যে 84 লক্ষ কোটি জননে ভ্রমণ
আমি পেলাম বটে। তুই এখন আমার গতি মানব দেহ পেলামে বটে, মানব দেহ পেলে সেই ভগবানের কাছে যে কথা দেওয়া আছে সেই কথার মর্যাদা রাখতে পারলাম না। কেননা মায়ার সংসারে আসা মাত্রই সেই দয়াল মধুসূদনের কথা আমরা ভুলে গেলাম। ভুলে গিয়ে কৃষ্ণ ভজন করব বলে যে কথা দিলাম, কথা দিয়ে পদনে কৃষ্ণ কথা একবার বললাম না গো। এখন বিফলে যাবে কৃষ্ণ নাম বদনে বলিলাম না গো। জনম আমার বিফলে যাবে। কথা বললাম না গো। তাই ভাগ্যে কৃষ্ণ ভজন আমার এবারে হলো না গো। কৃষ্ণ ভজন করলাম না গো। জনম আমার বিফলে যাবে। গোবিন্দাই গৌর হরি বল। আজ কি বা হবে কৃষ্ণ কথা বললাম না গো। নিতাই গৌর হরি বল। আমার গতি কি বা হবে। কৃষ্ণ কথা বললাম না গো। আমার গতি কি বা হবে। কৃষ্ণ কথা বললাম না গো। আমার গতি কি বা হবে। কৃষ্ণ কথা বললাম না গো। আমার গতি কি বা হবে। কৃষ্ণ নাম বদনে বলিলাম না গো। শাস্ত্র বললেন আমরা 84 লক্ষ জনই জন্ম ভ্রমণ করেছি। তার পূর্বে কিন্তু 80 লক্ষ জন্মের পরে মনুষ্য জন্ম লাভ করেছি। আর 4 লক্ষ বার এই দেহকে কৃষ্ণ বীজ যে ভগবান হৃদয়ে রোপণ করেছেন সেই রোপণ করবার জন্য এই দেহকে আরো 4 লক্ষ বার শোষণ বা সাধন করবার জন্য আমাদের আবার 4 লক্ষ বার জন্ম পেতে হয়েছে। তারপর আমরা 84 লক্ষ জন্ম পেয়ে তারপর আমরা মনুষ্য দুর্লভ জন্ম পেলাম। কেন কেন বাবা? শাস্ত্র কি বললেন দেখুন। হরে কৃষ্ণ জীবার চরে সংসারে আইন হরে কৃষ্ণ জীবার তরে সংসারে এলো। কৃষ্ণ জম দিয়ারি তারে সংসারে আইন আর মিছা কত হয়ে বিক্ষসম মিঠা মায়া
রূপে ফল রূপে পুত্র কন্যা ওই দেখো ডাল ভাঙে আর ফল রূপে ফল রূপে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে ডাল রূপে এই সংসারেতে পক্ষী বাসা আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে ছিল ভজন করা হলো না কৃষ্ণ ভজন করা হলো না আমার কৃষ্ণ ভজন করা হলো না কৃষ্ণ ভজন করা হলো না মায়ার সঙ্গে সারে এসে আমার কৃষ্ণ ভজন করা হলো না মায়ার সংসারে এসে কৃষ্ণ ভজন করা হলো না মায়ার সংসারে এসে ভব মায়া লাথি মায়ার সংসারে এসে আমি মায়ারি লাথি কে মনা মায়ার সংসারে এসে আমি মায়ারি লাথি কে মনা মায়ার সংসারে এসে মায়ারি লাথি কে মনা মায়ার সংসারে এসে কৃষ্ণ ভজন করা হলো না তাই মহাজন বললেন জীব কৃষ্ণ নিত্যদাস জীব কৃষ্ণের নিত্যদাস মা আমরা ভগবানের দাস কার দাস এই যে বারোয়ারি শ্রীমান মহাপ্রভুর ভগবত কীর্তন শুভঙ্কর করবার জন্য আপনারা যে এসেছেন আমরা কে গো বাবা বল হরি বল এই আমি বেনুকর সূত্রধর কীর্তন করছি এই আমি শব্দটা কে বাবা আগে জানবেন পরে শিখবেন তাহলে আমি কে আমি কেন আমার জানে তাপত্রয় ইহা না জানিলে জীবের কইছে হিত হয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এই যে আমি শব্দ আমিটাকে কোথা থেকে এলাম বাবা এই শব্দ বিচার করুন আগে বিচার না করলে সিদ্ধান্ত হবে না আর বিচার করলে সিদ্ধান্ত পাওয়া যাবে তারপরে একটা দৃষ্টান্ত তাকে তাহলে আমিটা কে কোন বস্তু হরি বল হরি বল। তাহলে আমরা কৃষ্ণের দাস ভগবানের কৃষ্ণের দাস তাই না আমরা ভগবানের কৃষ্ণের দাস পিতা মাতার দাস আমরা হতে পারছি না কিন্তু ভগবানের দাস শাস্ত্র বলছে এ কথা আমাদের বলতেই হবে তাই জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলে গেল সেই কারণে মায়া পিশাচ গলায়ও বাঁধি তাই গো হরি বল। কৃষ্ণ ভজন করবো আমাদের সকলের মনের বাসনা ছিল কিন্তু মায়ার সংসারে যখন আমরা এলাম 10 মাস 10 দিন মায়ের জননীর জঠনে যখন ছিলাম ততদিন মনে করেছিলাম যে এই আমরা এই অন্ধকারময় জগৎ হইতে যখন আমরা আলোর জগতে যাব ভগবানকে কথা দিয়ে এলাম সপ্তম মাসে হে মধুসূদন দয়াল ঠাকুর তুমি এই অন্ধকারময় জগতে এখানে কত খিমিখিদের পাশ এই স্থানে তো থাকা সম্ভব নয় তাই তুমি একটু নিজ মনে কৃপা করে আমাদের একটু আলোর জগতে নিয়ে চলো তাই এই আলোর জগতে বাবা আমাদের ভগবান পাঠিয়ে এটা আলোর জগৎ কিন্তু এসে কি হলো কৃষ্ণের দাস হয়েও কৃষ্ণ ভজন আমরা করলাম না কেননা জগতের কৃষ্ণা কৃষ্ণ জেনা ভজে বাপ জগতের পিতা কৃষ্ণ যে না ভজে ভাই
না ভজে বাপ জন্মে জন্মে, শুধু এক জন্মে নয় বাবা, জন্মে জন্মে পায় সে কি মা পিতৃদহিতা। পিতৃদহিতা। পিতাকে ভালোবাসি না, পিতাকে সেবা দিতে পারি না, আমরা আত্মীয় কুটুম্ব সকলের সেবা দিই মা, ভগবানের সেবার মাঝে পারি না। নিজের সেবার জন্য আমরা খুব ব্যস্ত থাকি, কিন্তু ভগবানের সেবার জন্য আমরা কোনো সময় একটু আমাদের মনে দুঃখ হয় না যে ভগবানের সেবাটা কখন দেব। দেখোটা পরে আসছি, তাহলে ভগবানের সেবা দেব বলে কৃষ্ণ ভজন করা হলো, এ কথা আমরা ভুলে গেলাম। তাই নর্তন দাস ঠাকুর এই পদখানি ভোগার্থী কীর্তনের এই পদখানি রচনা করেছেন বলে আমাদের মতো তিনি মনুষ্য জন্ম পেয়ে বললেন, দেখো তোমরা পাবচ্ছন্নময় ঘোর কলির জীব, কৃষ্ণ ভজন করবে বলে এই জগতে এসেছি বটে, কিন্তু মায়ার জগতে এসে কৃষ্ণ ভজন করবো এ কথাটা ভুলে যেতে হয়, খুব ভুলে যেতে হয়। কেন? হরিবোল হরিবোল। ভুলে যেতে হয় এই কারণে, কৃষ্ণ ভক্তির মাধব যত শুভাশুভ কর্ম, সে এক জীবের অজ্ঞানতম ধর্ম, অজ্ঞান শ্রমের নাম কইলে বৌদ্ধ, ধর্ম অর্থ কাম মোক্ষ, বাঞ্ছায়াদি সব ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো আমাদের বাসনা বাবা। ভগবান কত বাসনা পূর্ণ করবে আমাদের। ধর্ম অর্থ, আমরা জগতে ধর্ম চাই, ধর্ম মানে কি? সত্য পথে চলনা, সত্য পথে চলা, সত্য কথা বলা, সত্য কথা মানে কৃষ্ণ কথা বলা। ধর্ম অর্থ, অর্থ না ছাড়া তো সংসারে থাকা যাবে না, চলা যাবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা পুত্র পরিবার এগুলো আমাদের প্রয়োজন। ধর্ম অর্থ কাম, আমাদের কামনা অনেক, আমাদের জীবনে কামনা। ভগবান বলেন তোমাদের জীবের কামনা বাসনা পূর্ণ করা হতো, ভগবান পারে না। আর মুখ্য ধর্ম অর্থ কাম, মুখ্য মুখ্য মানে একটা উদ্দেশ্য। কোন উদ্দেশ্য? আমরা মায়ের সংসারে থাকবো বটে, কিন্তু আমাদের মুখ্য হলো ভগবানের চরণ আরাধনা। নিতাই গৌর প্রেমানন্দে করব, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই গৌর হরি 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 যেমন শ্রীমতী রাধা রানী ছিল, জটিলা কুটিলার ঘরে বাস ছিল, তার ননদী কুটিলা কৃষ্ণ ভজন করতে দেবে না, শাশুড়িও কৃষ্ণ ভজন করতে দেবে না, আয়ান ঘোষ কৃষ্ণ ভজন করতে দেবে না শ্রীমতী রাধারানী। কিন্তু সেই শ্রীমতী রাধারানী হরিবোল হরিবোল, যদি মনে বাবা ভক্তি, মনে হৃদয়ে যদি কারো ভক্তি থাকে, সে কৃষ্ণের সঙ্গ কৃষ্ণের দেখা সে পাবেই পাবেই পাবেই। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে সেই মনটুকু আপনারা, সেই মনটুকু আপনারা ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ। নিতাই হরিবোল হরিবোল চৈতন্য চরিতামৃতে ভগবানকে পাবার উপায় জানিয়েছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্ম নিবেদনম, এই 9টি ভক্তির কারণ দেখালেন, তাই না? 9টি নববিধা ভক্তি, এতেও ভগবানকে পাওয়া যাবে। অর্থাৎ দেহ অর্পণ করো, দেহ সমর্পণ করো। আমরা এই জগতে সব গুরুর চরণ আশ্রয় করেছি, আশ্রয় করলে কি হবে? আমরা গুরু শ্রী গুরুদেবকে এই মনটা আমরা দিতে পারি না। শ্রী গুরু চরণ স্মরণ করবার আগেই এই দেহ জীবন যৌবন মন নিজেই বলতে যেটুকু আছে সব কিছু বাবা স্মরণ না অর্পণ না করলে গুরু কৃপা লাভ করা যায়। তাহলে গুরু কৃপা এবং ভগবানের কৃপা লাভ করতে গেলে কি করতে হবে? আমাদের সমস্ত কিছু অর্পণ করতে হবে। কিন্তু তার মধ্যে শাস্ত্র কি বললে? ভজ দেব ভজ দেব সর্বশ্রেষ্ঠ
সংগীত ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি আরে কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে হরে মহাশক্তি কৃষ্ণ ধরে মহা এই কৃষ্ণ কৃষ্ণ দিতে ঘরে মহাশক্তি আর তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নামে সঞ্জীব আর তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম দিলে হয় প্রেম অপরাধী নাম নিলে হয় প্রেম নাম জানকে ভুলো না গো নামে জানো কে ভুলো না গো তোমরা নামে জানা কেউ হলো না গো নাম জানো কে ভুলো না গো এ শয়নে স্বপনে নিশি জাগরণে তোমরা নামে জানো কে ভুলো শয়নে স্বপনে নিশি জাগরণে নাম জানো কেউ ভুলো না গো শয়নে স্বপনে নিশি জাগরণে বলি নাম শয়নে স্বপনে নিশি জাগরণে আরে শয়নে স্বপনে নিশি জাগরণে নামে যেন কেউ হলো না গো ঠাকুর বললেন মত্তেই জন্ম যাহাদের মরিতেই জন্ম তাহাদের বাঁচতে তারা চেষ্টা নাহি করে যদি বাঁচিবারও চেষ্টা করে অবশ্য বাঁচিতে পারে মৃত্যু তাহার কি করিতে মৃত্যু তাহার কি করিতে পারে মরে জীব জন ঘরে যায় নীতি নীতি মরে জীব জন ঘরে যায় নীতি নীতি মরে জীব জম ঘরে যায় ভজনের খুঁজে নাহি পাই কৃষ্ণ ভজনের খুঁজে নাহি পায়। ভজনের পথ আমরা বাবা খুঁজে পাচ্ছি না হরি বল কেন গো কৃষ্ণ ভজনের পথকে খুঁজে পেতে গেলে সৎ গুরুর চরণ আশ্রয় না করলে বাবা পাওয়া যাবে না
তাই সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে জ্ঞান কর উপদেশ কয়লা সে ময়লা ছোটে জবান করো প্রবেশ। তাই গৌর হরি বল। তাহলে সদ্গুরুর চরণ আশ্রয় করলে পারে কৃষ্ণ ভজনের অধিকার প্রাপ্ত হবে। আর সদ্গুরুর চরণ যদি আশ্রয় না করেন, যতই আপনারা বদনে হরি বলুন না কেন, কৃষ্ণ নাম বলুন না কেন, নামে বাবা কাজ হবে না। হরি বল হরি বল। তাই দীক্ষা এবং শিক্ষা মন্ত্র নিয়ে আমরা যদি কৃষ্ণ ভজন করতে পারি, কৃষ্ণ নাম করতে পারি, সেই নামে কি হবে? ক্রিয়া হবে। সেই নাম হইতে অঙ্কুর হবে, সেই নাম হইতে একটি পল্লব অঙ্কুর হবে, সেই পল্লব হইতে ফুল ফল সুসজ্জিত হবে। সেই কৃষ্ণ নাম বীজ মন্ত্র তোমরা হৃদয়ে ধারণ করো। তাই বলি, তাই নর্তক ঠাকুর বললেন তোমরা ভজনা করো। পদকর্তা কি বলছেন? ভজন নবদ্বীপ বিহারী। দ্বীপ নবদ্বীপ বিহারী বলতে কে মা? সচিনন্দন গৌর সুন্দর। সেই গৌর সুন্দরকে ভজনা করতে বললেন, কিন্তু রসিক ভক্তগণ বললেন কৃষ্ণ হল গৌর হলো বিষয় তত্ত্ব, আর নিত্যানন্দ প্রভু হলেন আমার আশ্রয় তত্ত্ব। তাই আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি যে আর সবে মরে অকারণ। তাই তোমরা ভজ ভজ আমার নেতায় ভজ, ভজ ভজ নিতাই 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 ভজ, নিতাই ভজে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, তাই হলো আশ্রয় আরে নিতাই ভজলে গৌর পাবে, নিতাই হলো আশ্রয় তত্ত্ব, নিতাই ভজলে গৌর পাবে, ভজ আমার নিতাই ভজ। তাহলে গৌর সুন্দরকে ভজন করবার আগে নিত্যানন্দ প্রভুর ভজনা করতে হবে। কেন না? নিত্যানন্দ প্রভুকে ভজনা করলে পরে নিতাইকে ভজলে নিতাইয়ের কৃপা ছাড়া গৌর চরণ লাভ করা যাবে না। কেননা নিত্যানন্দকে ভজনা করো। নিত্যানন্দ হলো আমাদের দেহে আশ্রয় তত্ত্ব। আগে আশ্রয়টা ঠিক করো, তারপরে বিষয় সেখানে এসে দাঁড়াবে। তাই গৌর বলি, তাই নিতাই বললে গৌর পাবে, আর গৌর বললে বোঝে যাবে। গৌর পেলে বোঝে যাবে, গৌর ভজে ভজে যাবে, গৌর পেলে বোঝে যাবে, গৌর পেলে ভজে যাবে, বোঝে নন্দ লালা পাবে, নিতাই ভজলে গৌর পাবে, ভজে দিয়ে লালা পাবে, গৌর ভজে ভজে যাবে, বোঝে নন্দ লালা পাবে, ভজ আমার গৌর ভজ, রাধা কৃষ্ণ আরে ভজ আমার গৌর ভজ, রাধা কৃষ্ণ সবাই পাবে, ভজ আমার গৌর ভজ, ভজ আমার গৌর ভজ। তাই গৌরাঙ্গে দুটি পদ, যার প্রেমে সম্পদ সে ভগতি রস গৌর চরণ ভজনা করা খুব ভালো। গৌর চরণ ভজনা করলে পরে ভগবানের চরণ সেবা করা হবে, কৃষ্ণের চরণ সেবা করা হবে, কৃষ্ণকে ভজন করা যাবে। কেননা তাই আগে যেমন নদিয়া নাগরী বললেন, দেখে দেখে নাগরী রে বলি কে বলে গৌরাঙ্গ ভালো। সখীকে বলে গৌরাঙ্গ ভালো, সখীকে বলে গৌরাঙ্গ ভালো,
বাহিরে উহারে আরে গুণান্বিত ওহারে সাধু সঙ্গিত বাহিরে উহারে আরে সমান্বিত বাহিরে উপরে সাধু সুপণ্ডিত উপরে কানের বরন্দিত উপরে দেখা যায় ঘোর, ভিতরে দেখা যায় ঘোর, ভিতরে উহার ঝোর। উহার লুকায়ে আছে, লুকায়ে আছে লুকায়ে আছে, আরে লুকায়ে আছে ব্রজেন্দ্র নন্দন যে লুকায়ে আছে, আরে বজেন্দ্র নন্দন যে লুকায়ে আছে ব্রজেন্দ্র নন্দন যে লুকায়ে আছে, আরে বজেন্দ্র নন্দন যে লুকায়ে আছে লুকায়ে আছে, লুকায়ে আছে ব্রজের পরচোর লুকায়ে আছে, বজেন্দ্র নন্দন লুকায়ে আছে ব্রজের পরচোর লুকায়ে আছে, বজের বড় চোর লুকায়ে আছে ব্রজের পরচোর লুকায়ে আছে, বজের বড় চোর রাধা রানী, বজের বড় চোর রাধা রানী 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 লুকায়ে আছে ভজন হারে নবতে ববে হারে নবদ্বীপ বিহারে হারে নবতে ববে হারে দ্বীপ বিহারে আরে দিন দয়া হরে হরে দিন হরে 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 দিন হরে 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 দিন হরে 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 দিন দয়াময় হিতকারী ভজ পতি তয় ভারণ গৌর হরি ভজ ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। অর্থাৎ আমরা হলাম পতিত জীবকে যিনি উদ্ধার করেন, সেই পতিত পাবন দয়াল গৌর হরি এসেছেন কোথায়? শ্রীধাম নবদ্বীপের মাঝে সতী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে, অর্থাৎ তিনি প্রকাশ হয়েছেন। তাহলে সেই সচিনন্দন গৌর শুনলাম সতী গর্ভ সিন্ধু মাঝে প্রকাশ হয়েছেন। তাই গুরুই গৌরাঙ্গ, গুরুই কৃষ্ণ, গুরুই গৌর, তাই গৌরূপে ভগবান প্রকাশ হয়েছেন। তাই পতিত জীবকে উদ্ধার করবার জন্য। কেন না তিতে ক্ষয়তি বিষ্ণু তেতায়াং জগতে মখয়ি দাপরে পরিচর্যায়া তৎকলৌ হরি সংকীর্তনম। যারা শাস্ত্রগ্রন্থ দেখেন বলে নিতে ধ্যায়তে বিষ্ণু, সত্য যুগে বাবা নাম ছিল। নাম শুধু আমাদের কলিযুগের নাম নয়, ঠিক আছে, তাই না? এই কলিযুগের মাঝে আমরা হরিকৃষ্ণ হরিনাম 16 নাম 32 করতে পারছি তা নয় বাবা। এই নাম কিন্তু সে সত্য যুগ থেকে আসছে। তিতে ধ্যায়তে বিষ্ণু তেতায়াং জগতে মখয়ি দাপরে পরিচর্যায়া তৎকলৌ হরি সংকীর্তনম। তাহলে সত্য যুগে নাম ছিল বাবা, সত্য যুগে নাম ছিল, কিন্তু তখন নাম ছিল, নামে কিন্তু প্রেম ছিল না। তাই নামে প্রেম ছিল না বলে সেই সত্য যুগে রত্নাকর দস্য 60,000 বছর কাল ধরে তিনি তপস্যা করেছেন। কেন? একমাত্র ভগবানকে পাবার জন্য। ভগবানকে পেয়ে আমার জীবনটা ধন্য করব, ভগবানকে আমি হৃদয়ে মাঝে ধারণ করব। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে দেখা গেল কি 60,000 বছর কাল ধরে তিনি তপস্যা করছেন বাবা, তাই না? তারপরে একটা প্রশ্ন,
আপনাদের কাছে আমরা কলিযুগের মানুষ, কলিযুগের জীব, তাহলে আমাদের 50 থেকে 100 বছর আমাদের পরমায়ু, কিন্তু 100 বছর পরমায়ু পাচ্ছি না। আর সেই মণি রত্নাকর দস্যু তিনি 1 লক্ষ বছর পেয়েছেন মা পরমায়ু। তাহলে তার মধ্যে তিনি 60,000 বছর কাল ধরে তিনি এক জায়গায় বসে তিনি সাধনা করেছেন মা। কেউ পারে? আমরা 10 মিনিট নাম করতে পারি না, 1 ঘন্টা পারি না, 1 ঘন্টা সন্ধ্যাবেলায় নাম করবো তাও আমরা সময় পাই না। আর তিনি আহার নিদ্রা সমস্ত কিছু পরিত্যাগ করে বনের মধ্যে গিয়ে 60,000 বছর কাল ধরে তিনি সাধনা করলেন। কেন? তিনি ভগবানকে পেয়েছেন, কিন্তু ভগবানকে পেলে তো ভক্তের আনন্দ হয়, ভক্তের আনন্দ হবে, কিন্তু বললেন এখানে আনন্দ হলো না। কেন? এই যে বললেন, আগেই বললেন সত্য যুগে নাম আছে, নাম আছে বটে, প্রেম নেই। নাম আছে, যেখানে প্রেম নেই, হরিবল হরিবল, সেখানে আনন্দ হতে পারে না, আনন্দ থাকতে পারে না। পারে? যেখানে প্রেমে নাই সেখানে কেমন করে আনন্দ থাকা সম্ভব। তারপরে গেল ত্রেতাযুগ। জয় নিতাই জয়। ত্রেতাযুগে অশ্বমের যজ্ঞ, গোমেদের যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতে হয়েছে। সেখানেও দেখা গেল সত্য যুগের 1 লক্ষ বছর পরমায়ু ছিল, ত্রেতা যুগে 10,000 বছর পরমায়ু পেয়েও অশ্বমের যজ্ঞ, গোমেদের যজ্ঞ করতে হয়েছে, যাগ যজ্ঞ করতে হয়েছে। এখানেও নাম আছে, কিন্তু নামের সঙ্গে মা যে প্রেম বস্তু, যে প্রেম মানে কি আনন্দ, প্রেম মানে আনন্দ। আমরা যে আপনাদের সঙ্গে কীর্তন করছি, এটা প্রেম হবে কখন? এই যে এখন আমাদের কৃষ্ণ কথা হরিনাম বলতে বলতে শুনতে শুনতে যখন একটা আনন্দ হবে, আনন্দ না হলে কিন্তু প্রেম হবে না। আর শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলে হবে না। ভগবান বলে 2টি নয়ন জলে ভাসে, কেউ যদি হাতে নিল প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে, দেবানিশি বসে বসে কাঁদে, হে কৃষ্ণ দীনবন্ধু, হে মদন মোহন, হে দয়াল ঠাকুর, তুমি ছাড়া আমার এই জগতে আর কেহ নাই, তুমি আমার পাতরে আমায় দেখা দাও। অর্থাৎ 2টি নয়ন জলে যদি ভক্তগণ কাঁদে, তাকে নিশ্চয় সেই ভগবান তিনি সাক্ষাৎ দর্শন দেবেন। হরিবল হরিবল। তাই ত্রেতা যুগেও নাম আছে, নামে প্রেম নেই। 10,000 বছর চলে গেল। এবার দ্বাপর যুগের পরমায়ু হলো 1,000 বছর। এখানে কৃষ্ণ ভগবানকে পাওয়ায় পেতে গেলে কি করতে হতো? কাত্যায়নী ব্রত পূজা করতে হয়েছে ব্রজগোপীদের, যোগী ঋষি মুনিগণদের। তারা কৃষ্ণকে পাবার জন্য সাধনা করতে হয়েছে, এবং বৃন্দাবনে যাজ্ঞিক ব্রাহ্মণগণের পত্নী যারা, হরিবল হরিবল হরিবল, যাজ্ঞিক ব্রাহ্মণগণের পত্নী যারা, তাদেরকেও স্বামীর কথা অনুযায়ী চলতে হয়েছে। কেননা অন্তরে রয়েছে ভগবানের ভক্তি, আর বাইরে রয়েছে অন্তরে, বাইরে রয়েছে পতি সেবা। পতি সেবা করতে গেলে বাহিরের অন্তর দিয়ে করতে হয়, আর ভগবানকে ডাকতে গেলে অন্তর দিয়ে না ডাকলে তো তার দর্শন পাওয়া যায়, দর্শন পাওয়া যায় না। ভগবানের চরণে পাবো বলে 2টি নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদেছেন। তাই সাধন সিদ্ধা, গোপী সিদ্ধা এবং নিত্য সিদ্ধা এই সখীগণ সকলেই মিলে ভগবানের চরণ পাবো, এই বাসনা ছিল। কৃষ্ণ পূজা করেছেন, কিন্তু করলে কি হবে? শাস্ত্র বললেন এই দাপর যুগেও বাবা নাম ছিল, হরিবল হরিবল। এই নামে প্রেম ছিল না। এইভাবে দাপর যুগ অতিবাহিত হয়ে গেল।
এইবার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ যার ইচ্ছাই শত শত ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়ে যায়, তার ইচ্ছাই শত শত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আনন্দ স্বরূপ হয়ে বললেন, দেখো 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 এই যুগে যখন কৃষ্ণ নামের দ্বারায় জীবকে উদ্ধার করতে পারলাম না, পারলাম না, তবে এই নাম আমি নদীয়ায় নিয়ে যাব, নিয়ে গিয়ে পাপাচ্ছন্নময় ঘোর কলির জীবকে এই নামের সঙ্গে প্রেম নিশ্চিত করে আমি এই কলিযুগের মাঝে নাম বিতরণ করবো। পরিচ্ছন্ন কেননা এই পৃথিবীতে যত আছে সর্বঙ্গ করিব আমি কৃষ্ণ নামে প্রচার। এমন সুধা মাখা প্রেম মাখায় আমি জগতে নাম বিলাবো, সেই নামের সন্ধান কেউ জানে না, একমাত্র কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পারি তিনি জানেন বলে তিনি লিখেছেন কি অনর্পিত অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল করুণায় অবতীর্ণ কল উন্নত জলরসা সভক্তি শ্যাম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় চন্দনে স্ফুটব যা ছিল চিরনর্পিত, অর্থাৎ কোনো যুগে কোনো কালে কাউকে অর্পণ করা হয় নাই, কিন্তু নাম তো বাবার সেই চলে আসছে। বললাম যা ছিল চিরনর্পিত, কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি, বল হয়ে সেই প্রেম সুধা রসটি কোথায় ছিল, কোথায় পেল? শ্রীমতী রাধারানীর বাবা হৃদয় হৃদয় বল হরি বল হরি বল। হরিবল হরিবল শ্রীমতী রাধারানীর হৃদয় ভাণ্ডে সেই প্রেম সম্পদ ছিল, সেই ভগবান রাধার চরণে দাস হয়ে রাধারানীর কাছে কৃপার প্রার্থী হয়ে সেই নাম নিয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপের মাঝে, নাম নিয়েছে এই ধন্য কলিযুগের মাঝে বিতরণ করছে। কেমন ভাবে কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা আর কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা কইছন রাধা প্রেম রেতে না 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 রেতে না না রাধা প্রেম কইছন মধুরিমা কইছন সুখে গো আর কইছন সুখে দেহ কইছন কইছন চোখে তীর সোনা পূর্ণ আমার হলো না রে সেই বাসনা পূর্ণ আমার হলো না রে
বাসনা পূর্ণ আমার হলো না রে বাসনা পূর্ণ আমার হলো না রে রাধার প্রেমে কি মহিমা এই বাসনা পূর্ণ আমার হলো না রে আরে রাধা প্রেমে কি মহিমা বাসনা পূর্ণ হলো না রে আমার রাধা প্রেমের কি মহিমা বাসনা পূর্ণ হলো না রে রাধা প্রেমের কি মহিমা বাসনা পূর্ণ হলো না রে রাধা প্রেমে কি মহিমা বাসনা পূর্ণ হলো না রে কইছ না সুখে দোহ যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপন শ্রীহরি। তাই মাগো তোমরা নামে জানো কেউ ভুলো না গো, নামে জানো কেউ ভুলো না গো জনক ভুলো না গো নামে জানো কেউ ভুলো না গো জনক ভুলো না গো আমার সৈমল প্রাপ্তির উপায় নাম জানো কেউ ভুলো না গো, আমার মূল প্রাপ্তির উপায় নামে জানো কেউ ভুলো না গো এই নমাশ্রয় মোর প্রাপ্তির উপায় নাম জনক ভুলো না গো আমার মূল প্রাপ্তির উপায় এই নামে নামি মিলাইবে আমার মূল প্রাপ্তির এই নামে নামি মিলাইবে আমার মূল প্রাপ্তির উপায় নামে জানো কেউ ভুলো না গো তাই নামাশয় মূল প্রাপ্তির উপায়। তাই এদিকে দেখা গেল কি শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই গো আরে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই নিত্যানন্দ অদ্বৈত গোসাই গো হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই হে একই দিন দিনে এক ভিন্ন বেদনা আর একই দিন দিনে এক ভিন্ন বেদনা এই একই দিন দিনে এক ভিন্ন বেদনায় আর একই দিন দিনে এক ভিন্ন বেদনায় ভিন্ন ভাবলে ভজন হবে না, ভিন্ন ভাবলে ভজন হবে না ভিন্ন ভাবলে ভজন হবে না ভিন্ন ভাবলে ভজন হবে না এটাই বলুন সেটা না যে ভিন্ন ভাবলে ভজন হবে না। ও নিত্যানন্দে ভিন্ন ভাবলে ভজন হবে না এই তাই গৌর সীতানাথে যারে মন হয় তারে ভজন জয় গৌর সীতানাথে এই যারে মন হয় তারে ভজ জয় গৌর সীতানাথে ভিন্ন ভাবলে ভজন হবে না এই একই দিন দিনে এক ভিন্ন ভেদনায় দিকে সীমান মহাপ্রভু আমার অদ্বৈত মন্দির মাঝে প্রভাতকালে উঠে যে 24 প্রহর হরিনামে সংকীর্ত যজ্ঞের আয়োজন করেছিলেন এবং তার জন্য পূর্ণ ঘট স্থাপন করেছিলেন। আজ সীমান মহাপ্রভু প্রভাতকালে উঠে দুটি নয়ন জলে কাঁদে আর মুখ ভাসিয়ে ভক্তগণের সঙ্গে কেঁদে কেঁদে বলে কি বলে ওই দেখো ও মধুর 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 হরিনা
তে তা না 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 রে তে তা না 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 রে নে না রে নে নে রে নে নাই 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 রে নে নাই নাই রে নে নাই রে নে রে 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 মধুর মধুর হরে নাম মধুর মধুর হরি নাম রে ধীরে 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 নাই 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 ধীরে না না নাই 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 ধীরে 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 না 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 নাই আরে মধুর সমারে কোন করি হরি নাম প্রেমের মালা গাথে পরাইল সবারে তাই হরে নাম আরে হরে হরে নাম হরে 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 নাম আরে হরে হরে নাম প্রেমের মালা গাথে পরাই গৌর হরি ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি ভজ খালি উঠে নাম সমাপন করলেন মা হ্যালো জীবের মঙ্গলের লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি তাহলে নাম এনেছেন ব্রজলীলা থেকে গোলক থেকে নাম এনেছেন সেই নাম আবার কি করলেন না সমর্পণ করলেন জীবের জন্য তো নাম এনেছেন বাবা কিন্তু সেই নাম আবার গৌর হরি কি করলেন সমর্পণ করলেন সমর্পণ করে কি করলেন হরি নাম প্রেমের মালা গাঁথি পড়াইল সংসারে তাই গৌর এই গদির জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে পতিত পাবন অবতারে দয়াল গৌর হরি আমার কেঁদে দেতে দান জলে মুখ মাটিয়ে কাঁদে তোমরা পড়ো পড়ো হরি নামের মালা পড়ো পড়ো নামের মালা পড়ো পড়ো হরি নামের মালা পড়ো নামের মালা পড়ো পড়ো হরি নামের মালা উঠে যাবে যাবে যারা পড়ো পড়ো নামের মালা এই ঘুচে যাবে চিতা বিকালা পড়ো পড়ো হরি নামের মালা গেলে পাবে নন্দ পেয়ে যাবে নন্দলালা অপচ্ছন্নময় ঘর কলির জীবকে পতি পাবন অবতারে দয়াল গৌর হরি আমার জীবকে হরি নাম প্রেম দান করলেন এইবার কি করলেন গৌর প্রিয় ভক্তগণ নিয়ে অধিক বেলা হয়ে গিয়েছে এই ভাবনা চিন্তা করে কি করলেন আরে নগর ক্ষমা চলে নগর আরে নগর ভ্রমণ চলে নিতায়ার গৌর নগর নিতাই গৌর
হরি আরে নগর ভ্রমণ চলে নিতাই গৌর হরি নগর ভ্রমণ চলে নিতাই গৌর হরে নগর ভ্রমণে চলে নিতাই গৌর হরি আর গদাধর সেবা সাজি ভক্তগণ সঙ্গে করি আরে গদাধর শিবসাদি ভক্তগণ সঙ্গে করি আরে গদাধারী শিবাসাদি ভক্ত সন করি তাদের সঙ্গে করে চলেছে গো সঙ্গে করে চলেছে গো ভক্তবৃন্দ সঙ্গে লয়ে সঙ্গে করে চলেছে গো যত ভক্তগণ সঙ্গে লয়ে সঙ্গে করে চলেছে গো আর ভক্তবৃন্দ সঙ্গে লয়ে সঙ্গে করে চলেছে গো ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল হরি বল হরি আর ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি বল হরি বলি হরি বলি বলে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে সঙ্গে করে চলেছেন গো নগর ভ্রমণে নদিয়া নবদ্বীপের মাঝে হরিনাম সংকীর্তন বলছেন আর পতিত পাবন গৌর হরি ওই যে ব্রজলীলার তিনটি বাসনা পূর্ণ হয়নি বলে এবার নদিয়ার ভক্তের পদ ধুলি ভক্তের পদ ধুলি ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্তভুক্ত সে সেই তিন মহাবল তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয় পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয় তাহলে ভক্তের সেই তিন বাসনা পূর্ণ হয়নি বলে এইবার ব্রজলীলাই গৌর হরি আমার নিত্যানন্দকে সঙ্গে করি এই সেই ব্রজের বৃন্দাবনের কথা স্মরণ করি আজ নদিয়ার পথে পথে নগরে নগরে বেড়াই আর কি করে ধুলাই গড়াগড়ি যাই ধুলাই গড়াগড়ি যাই আর জয় রাধে শ্রী রাধে বলে আজ নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি যাই নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি যাচ্ছে আর পথে পাবন গৌর হরি আমার নয় জলে বুক ভাসিয়ে কাঁদে এইভাবে সেই ব্রজলীলার তিনটি বাসনা গৌর হরি আমার পূর্ণ হইল কেননা মনে মনে চিন্তা করলেন ব্রজলীলায় তিনটি বাসনা পূর্ণ হয়নি এইবার আমি এই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মেখে এই ব্রজরাজ ভেবে এই নদিয়ার ধুলা ভক্তের চরণ ধুলা ধুলি নয় ধুলি নয় ভক্তপদ ভক্তপদ রেণু এই ধুলা মেখেছিল সে রাম কান ধুলি মেখেছিল সেই ব্রজে রাম কান কেননা রজে মহা শক্তি আছে রজে মহা শক্তি আছে এই ভক্ত পদ ভক্ত পদ এই ভক্ত পদ রজে দেখো রজে মহা শক্তি এই ভক্ত বদন অঙ্গে মাখলে পারে এই রজে মহা শক্তি আছে প্রভু হে এই রথে মহা শক্তি আছে মহা এই রথে মহা
শক্তি আছে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে দেখো রতি মহা শক্তি আছে ভক্তের চরণ ধুলি মেখে দেখো এই রথে মহাশক্তি আছে ভক্তের চরণ